আরে রাকেশ, তোর তোর কি হলো? হ্যাঁ, ওঠ বাবা। আরে কি হলো তোর? আপনি একে চেনেন? হ্যাঁ, এ তো আমাদের আশ্রমের রাকেশ। এই রিংটা কি এই ছেলেটার? এই আংটিটার তো বাবার। ওনাকে অ্যারেস্ট করো। বাবা, 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 এসব কি হলো? বাবা, এগুলো কি করে হলো? আর রাকেশ, বাবা, এই ছেলেটার মার্ডার হয়েছে আর তার বডিটা এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সব প্রমাণ হয়ে গেছে আর তার জন্যই আপনার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি। প্লিজ বাবা, বাবা, তোমার কি হলো বাবা? বাবা, প্লিজ বাবা। রাকেশ তো আমাদের আশ্রমে ছিল, বাবা এরকম কেন করতে যাবে? স্যার প্লিজ। লোভে, এই আশ্রমের লোভে। না, আমার বাবা এরকম করবে না, এইসব মিথ্যে। কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা আমি জানি না। উনি মার্ডার করেছে কিনা সেটা কোর্টেই জানা যাবে। আইনকে তার কাজ করতে দিন। নিয়ে চলো। স্যার প্লিজ, আমার বাবা নির্দোষ, আমার বাবা এরকম করতে পারে না স্যার, আমার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ। কি বললেন? যদি নির্দোষী হতো তাহলে তার ঘরে টাকা আর ছুরি লুকিয়ে রাখতো না। আর ইনি এই লাশটাকে লুকিয়ে রেখেছিলেন। আর পুরো বাড়িটা রক্তে ভেসে গেছে আর আপনি বলছেন উনি কিছু করেননি? অ্যারেস্ট হিম। স্যার প্লিজ দেখুন, যদি আমাদের থেকে কাউকে অ্যারেস্ট করানি হয় আমাকে করুন। বাবা নির্দোষ, উনি কিচ্ছু করেনি। আপনি আমাকে থানায় ধরে নিয়ে যান, কিন্তু প্লিজ স্যার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ। তোমার এই নাটকটা বন্ধ করো আর ওর বাবাকে থানায় নিয়ে চলো।